জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও মোহনগঞ্জের নবীর আশিক, আমার নবীর সুন্নাত কেমনে জবাই করো? ও যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপাল কেন খারাপ? আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসবে না? কেন তুমি দাড়ি কাটো, নামাজ ছাড়ো? আমার মাওলার আদালতের ভয় কি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। হাসরের ময়দানের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহকে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে কত বেপরদায় চললাম, আজকে থেকে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করব না, মোবাইলে সময় নষ্ট করব না। ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আল্লাহর আযাব বড় কঠিন, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত চোখের গুনাহ, হাতের গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মায়ার নবীর আদর্শ মেনে জীবনটা চালাবো। ও আল্লাহর বান্দারা, তওবা করো। মায়ার নবী যদি কাঁদেন, উম্মতের চিন্তায় কাঁদেন। ও নবীর আশিক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার কান্না দেখা সাথে সাথে আমার আল্লাহ বলবেন, রহমতের নবী, আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি মাথা উঁচু করিয়া আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেওয়া শুরু করব। নবীকে প্রশ্ন করেন আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতগুলো কিভাবে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আরে যারা আমার উম্মত আসল দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজে পেয়ালা ভরে ভরে আমার মোহাব্বতের উম্মতের হাউজে কাউসারের শরবত দিব, আমার উম্মত পান করবে। ও আল্লাহর বান্দারা, ওই হাউজে কাউসারের পানি আমার মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও, পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করো। ওরে জীবনের শখ মিটাইয়া, গুনাহ তো কম করো নাই, নামাজ তো কম ছাড়ো নাই, দাড়ি তো কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, আর কত দেখো না, লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। তওবা করো খাঁটি অন্তরে, আর জীবন চলে গেল, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম শিক্ষকদের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। এখন একজনে কয় এই কামটা ঘটাইছে কে ঘটাইল? পরে একজনে কয় তাবলীগের এক মুরব্বী কয় এ তো কঠিন কাফের হয়ে গেছে। না 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 তাবলীগ না, কয় কে? চরমনায়ের একজন ব্যক্তি কয় ও তো ডবল কাফের। কথা না হেও না, কে? কয় দেওবন্দি একজন। কয় ট্রিপল কাফের। কথা তেও না, কয় কে? কয় খোঁজ। খুঁজতে 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 ইতিহাস ঘাটতে ঘাটতে গিয়ে দেখে এই কাজ কেউ ঘটায় নাই, যিনি ঘটাইছেন রহমতের নবীর সাহাবী হযরতে ওমর। এবার কাফের কও, ওমরের কাফের বলো। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো না কষ্ট হবে আপনাদের? হাদিসের উপরে কিছু কথা বললাম, চলেন আয়াত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? এবার বুঝার দরকার আল্লাহর আদালত বলতে কি এবং সেটা কেমন, কিভাবে হবে, আল্লাহর আদালতটা কেন হবে। বলে ওই আদালতের নাম কিয়ামতের আদালত। কেন হবে ওই আদালত? একমাত্র ইনসাফের বিচারের জন্য হবে। বলে দুনিয়ার আদালত কি পারবে না? না, ইসলামী আদালত যদি দুনিয়ায় কায়েম হয়ে যায় এরপরও ইনসাফের আদালত পরিপূর্ণভাবে হবে না। বলার সময় আমার হাতে কম। আল্লাহ তাআলা এমন এক আদালত তৈরি করবেন যে আদালতের মধ্যে পশুকেও ইনসাফের বিচার হবে। ওদের জান্নাত নাই। আল্লাহ গরু উঠাবেন, কুকুর উঠাবেন, উঠাইয়া আল্লাহ বলবেন দুর্বল গরু তোরে সবল গরুতে হুদা আঘাত করেছে, আজকে তোর শক্তি বাড়ায় দিলাম, তুই সবল গরুটারে তোর প্রতিশোধ নিয়ে নে। কুকুর দুর্বল, শক্তিশালী কুকুর এসে হামলা করে দুর্বলের উপরে, এমনি গায়ের জোরে হামলা করার নাম সন্ত্রাস। দুর্বলের উপরে গায়ের জোরে সবলদের হামলার নাম সন্ত্রাস। যারা করে তারা সন্ত্রাসী। আল্লাহর কসম, দুনিয়ার সব সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটাই মাত্র মেডিসিন, আল্লাহর দেওয়া ইসলামের বর্ণিত কোরআনের আইনের জিহাদ। জিহাদের মেডিসিন ছাড়া সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ হবে না। এ কারণে চলতেছে, স্বাধীন করছে দেশ, স্বাধীন না, বারবার স্বাধীনের আওয়াজ। জুলাইয়ের আন্দোলনের স্বাধীন, স্বাধীন হলে তাহলে কেন এখনো আমার দেশে আন্দোলন চলে? কি স্বাধীন করলা? এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি হয়ে থাকে বলো আমার মা কেন ধর্ষিতা হয়? এখনো বাবার সামনে মেয়ে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়,
বুঝা গেছে এই স্বাধীন আমরা চাই নাই, আমাদের নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। রেডি হয়ে থাকো, ওই স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, জমিনে শান্তি আসবে না। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। আল্লাহর কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি এ জমিনে আসবে? কোনোদিনও আসবে না। শুধু আওয়াজ হবে, চাপাবাজি হবে, শান্তি জমিনে আসবে না। ইসলাম ছাড়া শান্তি কেউ চাইলেও দিতে পারবে না। সব স্বার্থপর, সব নাপাক, দেমাগ নাপাক। ইসলাম হলো একমাত্র পাক। ভাইরা আমার, আমরা যে ইসলামটা মানি এটা দুর্বল না? কি আমাকে ইসলাম দুর্বল বলেন না কেন? আমাদের কোরআন দুর্বল। তাহলে বলেন কেন কোরআনে এইটা আছে সেটা আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নেই? বলেন। আপনারা এই ভাষায় বলেন না, আপনারা অন্য ভাষায় বলেন। কি ইসলাম ধর্ম আর রাজনীতি এক করবেন না হজরতেরা, বলে না? বলে না? রাজনীতির সাথে ধর্মকে টানবেন না। আলাদা ছিল কবে? বরং আমাদের ইসলাম তো এমন, নাই বলতে কিছু নাই। ইসলাম মানি অর্থনীতি, ইসলাম মানি সমাজনীতি, ইসলাম মানি রাষ্ট্রনীতি, কোনোটার বাইরে ইসলাম নাই। সব আল্লাহ দিয়েছেন, আমরা বুঝি না, আলোচনা করি না, বরং চ্যালেঞ্জ করে বলি তুমি আলাদা করলা কেন? বরং ইসলাম আর রাজনীতি এমন, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো মূল্য নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর দ্বীন ইসলাম আলাদা করলে ও রাজনীতি রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। ভাইরা আমার, আমি ইসলামটারে ছোট করেন কেন? আপনি রাজনীতি করেন না সেটা ভালো, এখানে বহু আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না, তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু নামাজের বিরোধিতা করলে সার নাই। কি আপনি দাড়ি রাখেন না, ঝগড়া নাই, সালাম দিব, বুঝাবো, কিন্তু দাড়ির বিরোধিতা করলে কোনো সার দেয়া হবে না। পর্দা না করা, পর্দার বিরোধিতা করা, দুইটা কি এক না? আপনি পর্দা করেন না, কোনো তর্ক নাই, ঝগড়া নাই, কিন্তু পর্দার বিধানের বিরুদ্ধে বললে কোনো ছাড় দেয়া হবে না। ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত, ইনসাফের আদালত, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, যেখানে বিন্দু থেকে বিন্দু কোনো বেইনসাফি হবে না। তবে সে আদালত হবে বড় ভয়ঙ্কর আদালত। যে আদালতের কথা স্মরণ করে আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, রহমতের নবী পর্যন্ত কান্না করেন। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় বড় কঠিন। এমন ভয়ঙ্কর আদালত হবে হাসরের ময়দানে, ইনসাফের বিচারের জন্য নবীও কান্না করেন। আল্লাহর আদালতে আমার উম্মতের উপায় কি হবে? আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো, এই ভয়। বাদশা হারুন রশিদের নাম শুনছেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, জুবায়দা খাতুন। একজন রাষ্ট্র পরিচালক, অন্যদিকে সে কিন্তু মসজিদের ইমাম। বাদশা হারুন রশিদ শুধু দুনিয়ার বাদশা না, আখিরাতের লাইনও আগানো। প্রমাণ তার স্ত্রী কত বড় দিনদার। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, তিনি ছিলেন কোরআনের হাফেজা। তার কাজের লোক ছিল 100 নারী, সমস্ত কাজের নারীরাও কোরআনের হাফেজা। আরো আস্তে করে বলেন, কাজের নারীরা। সুবহানাল্লাহ। জুবায়দা চিন্তা করলেন, আল্লাহ আমাকে নেয়ামত দিছেন, আরে এত বড় বাদশাহ হারুন রশিদ, তার ঘরের স্ত্রী জুবায়দার পাওয়ার কত?
এরপর আল্লাহর কি ভয়। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहत उ रामकाम। आराम को देशे लोक कमिशनार हইলে আরে পাওয়া পুরো উল্টায় ফেলায় জমিনটা, ঠিক নি? আপনাকে উত্তরবঙ্গে মাঝে মাঝে দেখি ওয়াজের স্টেজে বক্তব্য, মহিলা কি কমিশনার না মেম্বার কোরআনের প্যান্ডেলে বক্তব্য দেয় জাতির সামনে। এটা কি রাজনীতির প্যান্ডেল? বলেন, সহজ কথা বলেন, আমাদের ওয়াজের প্যান্ডেলগুলো কি রাজনীতির স্টেজ? তো রাজনীতির বক্তাদের নাম কেন আর বক্তব্য কেন? ওয়াজের প্যান্ডেলে যদি রাজনীতির নেতা বক্তব্য দিয়ে ভোট চায়, তাহলে আলেম ওলামা কোরআন হাতে নিয়ে রাজনীতির ওয়াজ করবে কঠিন ভাবে। নিজের বেলায় কুরু কুরু, আমগো বেলায় মাকরু, বদমাস। আল্লাহ হেদায়াত দান করুন। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি কা? নাউজুবিল্লাহ। মসজিদে ঢুইকা ভোট চায়, আর ইমাম সাহেব যদি ইসলামের লাইনে কোন দল করে তাই উপরে বিপদ। এটা কোন স্বৈরাচারী আচরণ? আবার জীবন ভর ডাউলের ভানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস শিখলাম, কষ্ট করলাম। কি পরিমাণ কষ্টের কোনো ভাষা নাই। এত পরিমাণ কষ্ট করছি। কোরআন হাদিসের কি আছে, কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কোরআনের বিধান কিরকম, কি কি আল্লাহ পাক এই মাসআলা বয়ান করছেন, বিধান কিভাবে দিয়েছেন, কোন বিধান কিভাবে অবতীর্ণ হয়েছে, এর মেয়াদ কি, কোন আয়াতের হুকুম এখনো জারি আছে, কোন আয়াতের হুকুম জারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের কি কি আয়াত দিছেন, সংসারের আয়াতগুলো কি কি, জাকাতের উপরে, অর্থনীতির উপরে আয়াতগুলো কি কি, সবগুলো ঘেটে ঘেটে তাফসিরের লাইনে, ফিকহের লাইনে, মাসআলাগত গ্রামারের লাইনে পড়তে 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 ওলামায়ে কেরাম জীবন শেষ। মানুষকে বয়ানে বসলেই একটা বেয়াদব, বেনামাজি, সুদখোর সে এসে ডিরেকশন দেয়, বয়ানটা এমন করে। এ সোজা হয়ে যেত। আপনারা যদি আবার পাবলিক দাঁড়ায় কইতেন হুজুরের সাথে বেয়াদবি চলবে না, একটা আওয়াজ দিতেন সব বেয়াদব সাইজ হয়ে যেত। আলেম কোরআন হাদিসের বয়ান করবে, এখানে ডিরেকশন কি আবার? আর কি সুন্দর বক্তব্য। হুজুর গো আজ শুনলে হবে না, আমল করতে হবে। কি সুন্দর বক্তব্য দেয়। আপনারা তখন দাঁড়ায় যদি কন আপনার দাড়ি নেই কেন? আল্লাহ হেদায়াত দান করে। আসলে লোভে ধ্বংস। রসুল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়া সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ। যৌবনের লোভ, ক্ষমতার চেয়ারের লোভ, টাকার লোভ আর সম্পদের লোভ। এই তিন লোভে পইরা মানুষ শেষ। এই কমিটিও লোভে পড়ছে, নাহলে মহিলা মেম্বারের অতিথি বানাইয়া স্টেজে আনবে কেন? হয়তো 10,000 টাকা দেবে, 20,000 টাকা দেবে, এই তো কথা বলেন না কেন? এই সংস্কৃতি থেকে বাঁচতে হবে। স্বাধীন হওয়ার পরেও শুনি এখনো নাকি ওয়াজে বাধা হয়। আমি তো ঢাকায় ঘোষণা দিছি, যারা ওয়াজে বাধা দেয় ভিডিও কইরা কি বলে আমারে দেন না। ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আন্দোলন করতে হবে। এজন্য বলছি ইসলামের স্বাধীন হওয়া ছাড়া এ জমিনে শান্তি আসবে না। আল্লাহ হেদায়াত দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন আমার বাড়ির থেকে 24টা ঘন্টাই কোরআনের আওয়াজ শুরু হবে, চালু হবে। 1 সেকেন্ড যেন জুবায়দার রাজপ্রাসাদের মধ্য থেকে, বাড়ি থেকে কোরআনের আওয়াজের বন্ধ না হয়। জুবায়দা সিদ্ধান্ত নিয়া পরামর্শ করে ফাইনাল করে ফেললেন। কাজের নারীদের বলে তুমি একটু তেলাওয়াত করবা,
তারপরে কাজে যাও, এরপরে আরেকজন তেলাওয়াতে বসো, সে কাজে যাও, আরেকজন বসবে, আরেকজন, এভাবে সিরিয়ালে তেলাওয়াত চলতে থাকবে। জুবায়দার বাড়িতে 24টা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত চলে। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, ওই বাড়ির মধ্যে কখনো বিপদ আসতে পারে না। মুসলমানের ঘরে কোরআন নাই, একজন না হুজুর এখন কি সাইড জিল কোরআন শরীফ আমার ঘরে, কিন্তু 20 বছর হয়ে গেল একবারও খুইলা দেখে না ভেতরে কি লেখা। কেমন সুন্দর আমার মাওলার কালাম, যেই কালাম দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, কেমন যেন আমার আল্লাহ চুম্বুক লাগায় দিছে। এই কোরআনের আওয়াজটা শুনলে কেমন যেন চোখের পানি বের হয়ে যায়। কথা ঠিক নেই? ও আমার যুবক বাবারা, খালি গান শুনছো? আল্লাহর কসম, মোবাইলটা যেহেতু চালাবি, জিব্রাইল মানা করলেও ফিরবি না। তবে আমার দাবি হলো, তোর আকাম টাকাম যখন শেষ হবে, তখন তুই 4-5 মিনিটের জন্য মক্কা মদিনার তেলাওয়াত চালু কর। মক্কা মদিনার তেলাওয়াত চালু কইরা মোবাইলটা পাশে রাইখা চুপ করে শুয়া থাক, ঘুমায় যা শুনতে শুনতে। এক সময় তোর অন্তর এমন হবে, চোখ দিয়া পানি বের হয়ে যাবে, তুই নিজেই বলবি, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মতো মজার আওয়াজ নাই, আর কখনো গানের আওয়াজ কানে দিব না। আল্লাহর কোরআন তো এমন এক মজার তেলাওয়াতের কিতাব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, পুরা কোরআন পড়তে পারেন না, অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করেন, ফজরের নামাজের পরে ইয়াসিনের আমল করেন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ অথবা সূরা আর রহমানের তেলাওয়াত, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিআ, এশার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করেন। দেখবেন বরকত শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। সারা দিন রাত খালি মোবাইলের গান, টেলিভিশনের গান, আর ঘরে আইলি ঝগড়া, স্বামী আর স্ত্রী, সন্তান এগুলো শিখতেছে। এই সন্তান ভালো হবে কিভাবে? এজন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত এত বড় ক্ষমতাওয়ালা বাদশা হারুন রশিদ, তার স্ত্রীর আমল কত সুন্দর, নীতি কত সুন্দর, আদর্শ কত সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বুকে লাগান, আঙ্গুল টানেন, আল্লাহর কোরআন দেখেন, হাযা কালামু রাব্বি, দিলটা শান্ত হয়ে যায়। পৃথিবীতে আল্লাহর কোরআনের আওয়াজের মতো আর সুন্দর আওয়াজ নাই। এই জুবায়দা একদিন স্বপ্ন দেখতেছে, বাইতুল্লাহর সামনে সে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো বড় কঠিন, কিন্তু স্বপ্ন দেখতেছে জুবায়দা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে এসে জুবায়দার সাথে জিনা করে। কোথায় বৈশা? আর কোথায়? বাইতুল্লাহ কত দামি একটা ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় প্রথম ঘর বানাইলেন হেদায়েতের ঘর, বাক্কা নগরী বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই শুধু সওয়াব আর সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। জুবায়দা খাতুন স্বপ্ন দেখে বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে এসে জুবায়দার সাথে জিনা করে। এটা বাস্তব না স্বপ্ন?
স্বপ্ন। এবার জুবাইদা ঘুম থেকে উঠিয়া ভয় পেয়ে গেলেন, এমন কপাল আমার, তাও আবার বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, যেই বাইতুল্লাহ ঢুকলে সওয়াব আর সওয়াব, এক সেজদা 1 লক্ষ সেজদার সওয়াব, একবার আল্লাহ বলা 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। ব্যাখ্যা কই পাই? এজন্য ব্যাখ্যা তো যে বুঝে তার কাছে যেতে হবে। উল্টা পাল্টা স্বপ্নের ব্যাখ্যা নেওয়া যাবে না, বলাও যাবে না। ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি লোক পাঠায় দিল, যাও তার থেকে ব্যাখ্যা নাও, তবে আমি জুবাইদার নাম বলবা না, বলবা কোন এক নারী এই স্বপ্ন দেখছে। যাও গিয়া স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে যখন বলছে, এবার কয় এত স্বপ্ন কে দেখছে, নাম কও। নাম বলা যাবে না। কয় ভাগো, ব্যাখ্যা দেওয়াও যাবে না, কারণ ব্যক্তি হিসাবে ব্যাখ্যা হবে। ব্যক্তি হিসাবে পিশাব যদি স্বপ্ন দেখে নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, কত বড় ভিড় হইলে দেখতে পারে? হ্যাঁ, কিতনা বড় দাজ্জাল। দেখেন নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, ব্যাখ্যা কি হবে? কয় পীরের ঈমান উলঙ্গ। কথা বলেন না কেন? ওর আত্মা মরা ডাস্টবিনে পড়ে আছে। এই জন্য স্বপ্ন দেখলেই হবে না। একজনের স্বপ্ন দেখছে, কয় হুজুর আমি এক স্বপ্ন দেখছি। কি? কয় যে নবী আমার পেছনে, আমি নবীর সামনে জানাজার ইমামতি করতেছি, নবী আমার মুক্তাদি। এটা তো হইতেই পারে না, কাম তো ঘটতে গেছে। কি? কয় তোর বাপের মরণ হইব কিছুদিনের মধ্যে। তোর বাবার মরণ? হায় হায়, নবী পেছনে থাকবে, ইমামতি করবা, হতে পারে না। ভাইরা আমার, এবার আবার দৌড়ায় আসলো জুবাইদা খাতুন। নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। আবার দৌড়ায় কয় যা কি করার নামটাও বলে দে। এবার ইবনে সিরিনের কাছে যখন নাম বলছে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ জিনা করে। এইবার ইবনে সিরিন কয় কফালওয়ালা জুবাইদা, সাং কফালওয়ালা জুবাইদা, ভাগ্যবতী জুবাইদা, এর মতো কপালওয়ালার কে হবে? শুনো, জুবাইদারে গিয়া সালাম দিও আর ব্যাখ্যা শুনাইও। আমার আল্লাহ জুবাইদারে দিয়া এমন কাজ নিবেন মক্কার জমিনে, সারা দুনিয়ার মানুষ জুবাইদার সেই কাজের থেকে অংশ নেওয়া শুরু করবে, ফায়দা নিবে। শুরু হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা। জুবাইদা গেল মক্কায়, মক্কায় যেয়ে দেখে মানুষ পানির হাহাকারে আছে, কোথায় পাবে পানি? জুবাইদা সরকারের টাকা না, নিজের টাকা দিয়া নহর বানাইলো, ড্রেন কাটলো পুরা মক্কায়। ইডার পানির লাইন করলো, লাইন কইরা কইরা পানি দিল, জায়গায় জায়গায় পানি পৌঁছায় দিল। এখনো গিয়া দেখলে খুঁজে পাবেন মক্কার মধ্যে নাম হলো নহরে জুবাইদা নামের ড্রেন এখনো আছে পাহাড়ের পাশে পাশে। আমি নিজে দেখে এখনো আছে। সারা দুনিয়ার মানুষ আসছে আর জুবাইদার খেদমতের অংশ নিছে, নেয় নাই। স্বপ্ন কি, ব্যাখ্যা কি, চিন্তা করতে পারেন? বড় কঠিন হালাত না। আপনি গাঞ্জাখোর যদি দেখেন তাহলে কপাল খারাপ। ভাইরা আমার, সেই স্ত্রী জুবাইদা, তার স্বামী বাদশাহ হারুন রশিদ কত বড় আল্লাহর ওলি। আমি আমার আয়াতের উপরে ঘটনাটা টানতেছি, আর একটু সামনে আগাবো। বাদশাহ হারুন রশিদ সে আবার বড় আল্লাহওয়ালা। একদিন ওজির আজম নিয়ে রাস্তা দিয়া যায়, দুপুর বেলা দেখে রাস্তার পাশে এক বুড়া ফলের গাছ লাগাইতেছে। এই বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তোমার বয়স কত? কয় মরণের কাছাকাছি। কয় তুমি কষ্ট করে কি করো? কয় ফলের গাছ লাগাই। ফল হবে কবে? কয় জানে কে? তো কষ্ট করো কেন? কয় বাদশাহ আমগো বাপ দাদায় গাছ রোপণ করেছে, ফল হয়েছে, আমরা খেয়েছি, এটাই তো নিয়ম। আমরা আবার গাছ লাগায় যাবো, আমগো প্রজন্ম যারা ওরা গাছের ফল নিবে। বাদশাহ এত সুন্দর একটা জবাব দিছে, 1000 দিনার তারে পুরস্কার দিছে।
বুড়াও সেই বুড়া, এমন বুড়া হয় কয় মানুষে গাছ লাগায় ফল পায় 1 বছর পর, আর আমি লাগাইতে না লাগাইতে নগদ ফল পেয়ে গেলাম। জাগাত নগদ ফল পাইছি 1000। বাদশাহ খুশি হয়ে কয় নিয়ে আরো 1000 দিন। বুড়া খুশি লাভ দিয়া কয় মানুষ গাছ লাগায় বছরে ফল পায় 1 বার, আমি নগদ পাইছি 2 বার। উজিরে কয় হেন আর থা যাইব, এই বুড়া আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। বুড়া বড় বুদ্ধিমান, যোগ্যতার বড় দাম নাই, অভিজ্ঞতার বড় দাম। কত সন্তান যোগ্যতার লেখাপড়া নিয়ে মূর্খ বাবারে পছন্দ করে না, তাই বুড়া টুরার কোনো কাম নাই। বরং মুরব্বী সারা সমাজ বড় অন্ধকার, তাদের অভিজ্ঞতা অনেক দামি, তোমার যোগ্যতার কোনো ভ্যালু তাদের সামনে নাই। ভালো করে বুঝো। বাচ্চা হারুন রশিদ একদিন দেশের উলামায়ে কেরামদের দাওয়াত দিলেন, দুপুর বেলা খানার আয়োজন রাজপ্রাসাদে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসলেন খানা খাওয়ার জন্য। খানা খাওয়াইলেন, ভালো মেহমানদারি করালেন, আপ্যায়ন শেষ। এবার সবাই বিদায় নিবে। বাদশাহ হারুন রশিদ বলে আপনারা বাড়ি যাবেন, আমার একটা কথা, মেহমানদারি ঠিক আছে নি? ওলামায়ে কেরাম বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমি বাদশাহ হারুন রশিদ রে চিনেন কিনা? বলে চিনি। তাহলে কথাবার্তা খুব কম, আপনারা আমাকে আজকে একটা সাইড করে যেতে হবে, কোন দিন মরে যাই জানি না, তবে আমার অন্তরে একটা শখ, আপনারা ওলামায়ে কেরাম আমাকে বলবেন, আমি টুকটাক যে আমল টামল করি আপনারা আমাকে বলে যাবেন, আমি বাদশাহ হারুন রশিদ কি আসলে জান্নাতি না জাহান্নামী? সব ওলামায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। একজন 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 বলতে বলতে বলে আপনি জান্নাতি না জাহান্নামী তা বলা যাবে না, তবে এতটুকু বলা যেতে পারে ভালো কাজ করলে আপনি জান্নাতের পথে আছেন, খারাপ কাজ করলে আপনি জাহান্নামের পথে আছেন। জান্নাতি বলা যাবে যাবে না, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ মজাক করে বললেন তো খাওয়াইয়া লাভ হইলে কি হুজুর, এটা সাইড আমারে করতে না পারলে ঠিক আছে, আপনারা চলে যান, দোয়া করবেন। ওলামায়ে কেরাম বিদায় নিবেন। এই সময় মজলিসের পেছনে একটা বালক দাঁড়ায় গেল, অল্প বয়সের 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে বাদশাহ জাহাপনা, আপনি যদি অনুমতি দেন জবাবটা আমি দিতে পারবো। আলেমদের মাথা গরম, আরে আমরা পারি না, আর এই অল্প বয়সের বাচ্চা কেমনে জবাব দিবে? বালকের ডাকা হলো, আসো। বাদশার সামনে দাঁড়ায় বলে প্রশ্নটা কি? বলে আমি জান্নাতি না জাহান্নামী? বলে উত্তর দিবেন আপনি না আমি? কয় তুমি। তাহলে যেহেতু কিছু সময়ের জন্য আমি উত্তর দিব, বলেন প্রশ্ন করার থেকে উত্তর দিনেওয়ালার মর্যাদা কম না বেশি? বলে বেশি। তাহলে বেয়াদবি মাফ করে সিংহাসন থেকে আপনি নিচে আসেন, আমাকে জবাব দেওয়া পর্যন্ত সিংহাসনে বসায় দেন। বাদশা হারুন রশিদ তো দুনিয়াদার না, জালেম না, ওলামায়ে কেরামের সামনে বলে ঠিক আছে আমি নিচে নামলাম, তুমি আসো সিংহাসনে বসে জবাব দাও। এইবার বালক সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে মাওলার ইলম যার কাছে আছে তার সম্মান তো এমনই হয়, কোরআন ও হাদিসের ইলম যাদের কাছে আছে তাদের সম্মান এমনই হয়। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বালক বলে ইলম থাকলে তো সম্মান এমনই হয়। তাকাইয়া দেখো একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ, কত সম্মান। নামাজের ইমামতি তারাবিতে দাঁড়ায় গেছে, কোটিপতি পেছনে তার কথায় উঠে আর বসে। সম্মানকে দিছেন। এক সম্মান আমার আল্লাহ দেয়, আর এক সম্মান আমগো সোনার বাংলায় টাকায় পাওয়া যায়, পাইব না?
আপনারাও হাদিয়া খাওয়ার জন্য বসে আছেন ভোটের আগের রাত, তাহাজ্জুদের সময় বরকতের টাইম, টাকার বস্তা চলে আসবে আর বলবেন খোদার কসম ভোট তো তোমার এই দিব। এক ভোট 6 জায়গায় বেইছে, টাকা খায় 6 জায়গা থেকে, কেমন হারামখোর। আর এ কয় হুজুর গো দোয়া কবুল হয় না। চিন্তা করছেন? ভোটের আগে যারা টাকা খাইবা, তোমরা টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ থাকবে না। কিন্তু এই হারাম খাইয়া যারা মরবা, জাহান্নামের আগুন সারা গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করেন। কেমনে বুঝাবো? এই প্যান্ডেল থেকে বাইর হওয়ার পরই যে সোরায় বিড়ি টানবে, এর হেদায়েত তো জায়গায় শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সম্মান যেটা দেয় এটা স্থায়ী। মানুষ যারা টাকা দিয়া কিনে, ওই সম্মান প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আপনাদের ঘুম আসতেছে? আমি তো জানি বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে রাত কাটায়। এরা ঘুমাবে সকালবেলা। অতএব আজকের একটু সময় দিয়ে দোয়া করে যাওয়া যাবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। বাদশাহ বসে আছে নিচে, বালক এলেমের ফজিলত বয়ান করতেছে, সুযোগ পাইলেই বয়ান। আল্লাহর কোরআনের ইলম বড় দামি, আল্লাহর দ্বীনের ইলমের বড় দাম। আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায় দেয়। ও বাবা, আল্লাহ তাআলা তো সম্মান দান করেছেন। ও বাড়িওয়ালা বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। আজকে বাড়ি বানাইয়াও আরামে ঘুমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কত মানুষ পেরেশানিতে, টাকা আছে, বাড়ি আছে, শান্তি নাই। কিন্তু যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, এদের টাকা নাই, বাড়ি নাই, কিন্তু শান্তির কোনো অভাব নাই। এ শান্তি কে দিছেন? ইলমের বদৌলতে দান করেছেন। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তবে আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও। আল্লাহর কোরআন লাগায় দেখবা তুমি স্কুলে পড়লেও সম্মান বেড়ে যাবে। আমাদের সমাজে বহু ডাক্তার আছে, 5 ওয়াক্ত নামাজি নাই। তাহলে কেন বলবো ডাক্তার হওয়া খারাপ? ইঞ্জিনিয়ার হয়েও 5 বেলার নামাজ পড়ে, উলামায়ে কেরামের সাথে কলিজার সাথে সম্পর্ক, তাহলে আমি কেন বলবো ইঞ্জিনিয়ার হওয়া খারাপ? ভাইরা আমার, ইলমের ফজিলত বড় দামি। আল্লাহর কোরআন
আমি জামা পরেছি, কাপড় বড় দামি, কিন্তু নরমাল কাপড় যেটা টেইলার ফালায় দেয় ওটারে সুন্দর করে দুইয়া সেলাই করে কোরআনের সাথে লাগায় দিছে, গিলাপ বানাইছে, দাম বেড়ে গেছে। এই যে কাঠের চেয়ার কত দাম, কিন্তু এর উপরে পাও লাগায় কোনো খবর নাই, কিন্তু সামান্য একটা নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানায় দিছে, বড় দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় বহু ঘর বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই, কোরআনওয়ালাই মাদ্রাসার ঘরের যেই দাম। আল্লাহর দেয়া সম্মান চোখের সামনে দেখতেছেন, বুঝেন না কেন? কেন কোরআন পড়েন না? কেন কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করেন না? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন আপনার দুনিয়াতেও কামাই রুজি ব্যবসায় বরকত বেড়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এবার বালক ডাক দিয়ে কয়, বাদশাহ হারুন রশিদ, আপনার প্রশ্নটা আবার করেন। বলে, আমি জান্নাতি না জাহান্নামী? এবার বালক বলে, বাদশাহ আমাকে একটা প্রশ্নের জবাব দেন, জীবনে আপনার এমন কোনো ঘটনা ঘটছে কিনা যে আপনার সামনে সুন্দরী রূপসী মেয়ে দাঁড়ানো, অনেক সুন্দরী, কি আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর ভয়ের দিকে খেয়াল করে আপনি সেখানে গুনাহ করেন নাই, এমন কোনো ঘটনা ঘটছেনি? এবার বাদশা কয়, একটা না, অনেকগুলো ঘটনা। আমার সামনে সুন্দরী মেয়েরা, সুন্দরী রমণী, তার ব্যক্তিগত জরুরতে আসছে, রাষ্ট্রীয় কোনো জরুরতে আসছে, আমি আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে আমি গুনাহ করি নাই, নিজেকে কন্ট্রোলে নিয়ে আসছি। বালক ডাক দিয়া কয়, যদি আপনার কথা সত্যই হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি শুধু জান্নাতি না, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম কয়, এটা কেমনে? এই বালক জবাব দাও। বালক ডাক দিয়ে বলে, আমার বাবার কথা না, দাদার কথা না, মন গড়া কথা না, আল্লাহর কোরআন হলো দলিল। বলে, আল্লাহর কোরআন দলিল মানি দাও। এবার বাচ্চা বালক আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া বলে, আল্লাহর ওয়াদা তুমি শুনো নাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारन खौफे हकदार दिल मदहम जन्नतुल मअवा देहद राम काम बखा कुरआ कलामुल्लाह बशनो कदीमास्ती कदीमास्ती नईनो। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু শুনেন, আমার আল্লাহ পাকের আদালতের এত ভয় কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি, প্রায় সময় নজর করি, দেখি আমার রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি প্রায় দেখতাম নবী কান্না করেন গুনগুন করে, আমি ভয় পাইতাম না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেল। আম্মাজান বলেন, আমি একদিন রহমতের নবীর পার্শ্বে গিয়া দাঁড়াইলাম। আরে আমি তো বয়সে অনেক ছোট, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিবাহ, 9 বছর বয়সে রসুলের ঘরে আসছি। 18 বছর বয়স যখন হলো, আম্মাজানের থেকে রসুল বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন। আমার নবী ঘরে বসে কাঁদবেন, আর আমি আয়েশা ভয় পাই না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। নবীর পাশে গিয়া দাঁড়ালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? রহমতের নবী বলেন, ও আয়েশা তোমার কেন বেয়াদবি হবে? বলে, আমার বয়স কম, রহমতের নবীর সাথে যদি বেয়াদবি হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী বলেন, আয়েশা তুমি কি জানো
সাথে বিবাহের পয়গাম কে দিয়েছে জানো? আমি তোমাকে বিবাহ আমার বাবার কথাই করি নাই, তোমার বিবাহের সাথে আমার বন্ধন, তোমার পয়গাম দিয়েছেন ডাইরেক্ট আমার আল্লাহ। তুমি বেয়াদবি করবা এমন আল্লাহ তো এমন ব্যক্তির ব্যাপারে পয়গাম দিবে না। তবে নবী আপনি কাঁদেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার জীবনের একটা ইতিহাস বড় কঠিন, তুমি জানো না। আমার জীবনে দুইটা কথা বেশি বেশি মনে পড়ে গেলে, দুইটা কথা আমার মনে পড়লে আমি বেশি বেশি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সে দুইটা কথা কি? বলে, আয়েশা তুমি জানো না, আমার জীবনের একটা বেশি অংশ চলে গেছে, তুমি আমার শেষ অংশে চলে আসছো। ওই বেশি অংশটা আমার কান্নার ইতিহাস, আমার না খাওয়ার ইতিহাস, আমার উপরে জুলুম অত্যাচারের ইতিহাস, আমার বংশের ভেতরে চতুর্মুখী দুশ্মন। আমি দুনিয়াতে আইসা একবার বাবার চেহারাও দেখতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারিয়েছি, 8 বছরে আমার দাদাও চলে গেল। আমার জীবনে এমন অবস্থা, ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, পেছনে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন। আমার হাঁটার পথে কাটা, আমারে চতুর্মুখী ভাবে অত্যাচার, আমাকে রাতের বেলা চায় মেরে ফেলবে। আমার বাড়ির চতুর্পার্শ্বে ঘেরাও দিয়া দুশ্মন হাজির হয়ে গেল। ও আয়েশা, ওই সময় আমার টাকা নাই, আমি অত বড় অসহায়, এমন এক হালাত। ওই সময় আমার একমাত্র দুনিয়া দারুল আসবাব হিসাবে আল্লাহ আমাকে দুইটা ছায়ার ব্যবস্থা করলেন। আমার জীবনের এক বড় ছায়া আমার চাচা আবু তালিব, আর একটা ছায়া আমার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ছিল সে আরবের বড় ধনী নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দেখতে নারী। আপনারা যদিও খাদিজা না, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করলেন। নবীজি যেই সময় দুনিয়াতে আসছেন, নারী ছিল সমাজের বড় অবহেলিত, নারী পছন্দ করে না। বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে, কন্যা পছন্দ করে না। নবী বলেন, ও আয়েশা, আমার ওই কঠিন সময়, আমার অসহায়ত্বের অবস্থার ভিতরে খাদিজা আরবের বড় ধনী সম্পদওয়ালা আমার ঘরে যখন আসছে, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে। আমার অবস্থা দেখিয়া খাদিজা তার সব সম্পদ আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছে, আমি এগুলো দান করে দিলাম। এমন অবস্থা আমি না খায়া কষ্ট করি। আরে আমাকে ওই আমার বংশের দুশ্মনেরা একটানা 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখলো। পাহাড়ের পাদদেশে পানি দেয় না, খানা দেয় না, এমন এক হালাত আমার জীবনের। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাই, পেটের ক্ষুধা নিবারণ করি। আমার কষ্ট শেয়ার করতে গিয়া আমার বিবি খাদিজা আমার কাছে আইসা সেও পাতা চাবায় খায়। তার টাকা পয়সা থাকার পরেও আমার মুহাব্বতে ঘরে যায় না, এত কষ্টের জীবন কাটাইলো। আমি হেরা গুহার ভেতরে সপ্তাহ ধ্যানে কাটাইতাম, মাঝে মাঝে নাস্তা নিয়ে যাইতাম, মাঝে মাঝে নাস্তা শেষ আমি ঘরে আসি না, আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে সাধনা করি। আমার বিবি খাদিজা মহিলা হইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠিয়া আমার হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে যাইতো। আমি কালেমার দাওয়াত দিতে যাই, আমি রাতের যত গভীর হোক ঘরের কিনারায় আইসা সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাইতাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, বাবাও নাই,
আপনার চতুর্মুখী দুশ্মন। আজকে যদি আপনার মা থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি খাদিজা বড় ভয়, দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসলাম, একাধিক সন্তানের মা হয়ে আসছি। রহমতের নবী, আমি যদি ঘুমায় যাই আর আপনি দরওয়াজায় এসে যদি কষ্ট পান, আমার খাদিজার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আমি নবী, আপনি যতক্ষণ আসেন না আমি দাঁড়া অপেক্ষা করি, 1 সেকেন্ডের জন্য আমি বিছানায় ঘুম যাই না। ও আয়েশা, এত কষ্টের জীবন, ওই খাদিজা আমার চতুর্মুখী সহযোগিতার জন্য দাঁড়ানো, আমার জীবনের সান্ত্বনার একমাত্র পাত্রী খাদিজা। যখন আমার হাতে কেউ কালেমা পড়ে না, ঈমান আনে না, আমার প্রথম ঈমানওয়ালা কালেমাওয়ালা, আমার হাতে প্রথম ব্যক্তি আমার খাদিজা। ওই তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে যখন গিয়েছি, ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাদের বলে দিল, মক্কার পাগল আর সে, পাথর মেরে তাড়ায়া দাও। মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো। ও আয়েশা, জানো আমার শরীরে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, কিন্তু তায়েফের জমিনে পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতা পর্যন্ত আটকাইয়া গেছে। আমি কান্না করি আর 1 কদম 2 কদম দিয়া মক্কার দিকে হাঁটি, আর ওই কাফের সন্তানগুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ জানায় দিছে, আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে বলো এখন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী! জিবরাইল বলা মাত্র বলে, না, ওদের মারিও না জিবরাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমার গায়ে আঘাত করতো না। ওরা জানে না আমি কত বড় ইয়তীম, ওরা জানে না আমি কত বড় অসহায়। আমি মা হারাইলাম, বাপ হারাইলাম, আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান বলেন, আর একটা কারণে কাঁদেন, সেটা কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা যখন আমার মনে উঠে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর কি হবে যে আপনি এখনই কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ হবে এই পুরা জমিন। ওই সময় আমার আল্লাহর আদালত কায়েম হবে, নারী পুরুষ সব উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে। আম্মা জান বলেন, লজ্জা কি কেউ করবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এত পরিমাণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত হুঁশ হবে না। সূর্য নিচে চলে আসবে, সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা মাটির তামা হয়ে যাবে পুড়িয়া। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চিৎকার ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, না, জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করিয়া নেই। নবী কান্না করে আর বলে, আয়েশা, জাহান্নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না। এই অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানি। আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন, মুসা নবী কান্না শুরু করবেন আর বলবেন, ও মালিক, আমার উপায় কি?
সূর্যের গরম, জাহান্নামের গরম, আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলেন আয়েশা, ইব্রাহিম নবীও কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মূসা নবীর কান্না। আম্মা জান বলেন, নবী উম্মতের উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, মূসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, সর্বশেষ এরা খুঁজবে আখিরি নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী, আপনি তখন কোথায় থাকবেন? নবী বলেন, আমি তখন আমার মাওলার সামনে মাকামে মাহমুদে অবস্থা দেখিয়া আমিও সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব। মূসা নবীর কান্না নিজের চিন্তা, ঈসা নবীর কান্না নিজের চিন্তা, ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা, আর আমি সেজদায় পড়ে কান্না করব। একবারও আমি আমার চিন্তা করব না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আয় আল্লাহ একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও মোহনগঞ্জের নবীর আশিক, আমার নবীর সুন্নত কেমনে জবাই করো? ও যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপাল কেন খারাপ? আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসবে না? কেন তুমি দাড়ি কাটো, নামাজ ছাড়ো? আমার মাওলার আদালতের ভয় কি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। হাসরের ময়দানের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহকে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে কত বেপরদায় চললাম, আজকে থেকে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করব না, মোবাইলে সময় নষ্ট করব না। ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আল্লাহর আযাব বড় কঠিন, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত চোখের গুনাহ, হাতের গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মায়ার নবীর আদর্শ মেনে জীবনটা চালাবো। ও আল্লাহর বান্দারা, তওবা করো। মায়ার নবী যদি কাঁদেন, উম্মতের চিন্তায় কাঁদেন। ও নবীর আশিক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার কান্না দেখা সাথে সাথে আমার আল্লাহ বলবেন, রহমতের নবী, আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করিয়েন না, আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি মাথা উঁচু করিয়া আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেওয়া শুরু করব। নবীকে প্রশ্ন করেন আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কিভাবে চিনবেন? নবী বলেন, ও আয়েশা, আরে যারা আমার উম্মত আসল দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজে পেয়ালা ভরে ভরে আমার মোহাব্বতের উম্মতের হাউজে কাউসারের শরবত দিব, আমার উম্মত পান করবে। ও আল্লাহর বান্দারা, ওই হাউজে কাউসারের পানি আমার
মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও, পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করো। ওরে জীবনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, নামাজ তো কম ছাড়ো নাই, দাড়ি তো কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই। আর কত দেখো না, লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। তওবা করো খাঁটি অন্তরে। আর জীবন চলে গেল, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম শিক্ষকদের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب زدني علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, সব রুমের দরজা বন্ধ, অফিস আদালতের দরজা বন্ধ। ও আল্লাহ, ভেবে দেখলাম একটা দরজা খোলা, ওই দরজা বুঝি আপনার রহমতের দরওয়াজা। আপনি বারবার ডাকছেন আমাদের, আর বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহ, আমরা লজ্জায় হাসতে বড় ভয়, কারণ এই জমিনে বড় গুনাহ করে ফেলেছি। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক। আয় আল্লাহ, এত গুনাহ করেছি,
আমার গুনার খবর আমার মা বাবায় জানলে লজ্জায় আমার দিকে তাকাইতেন না, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী রূপে ভালো জানতো না। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক। আপনি তো দেখছেন আমি হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা করেছি, কেউ দেখে না, আপনি দেখেছেন। এত গুনার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, এই চেয়ারে বসার কোন আমার এলেম নাই, আমল নাই, যোগ্যতাও নাই, দয়া করে বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না। ও আল্লাহ, রাগ করে গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং আপনি বারবার ডাকেন। আমরা লজ্জিত হইয়া ক্ষমার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছি। ও আল্লাহ, আমরা তওবা করছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আমি পর্দায় চলবো না, দাড়ি কাটবো না রে মালিক। চোখের সামনে কত লাশ, কত যুবকের জানা